গুনায় ভরা জিন্দিগি বাপ সুন্দর না। কোনো পাপী, কোনো নাফরমানকে কেউই ভালোবাসে না, সম্মান করে না, এবং প্রত্যেক অপরাধী নিজের কাছেও লজ্জিতই থাকে। কোনো নষ্ট চরিত্রের লোক ছেলে সে নিজের কাছেও নিজেকে অপরাধীই ভাবে। নিজের একাকিত্ব হলেও মনে পড়ে যে কাজটা ঠিক না, কাজটা অন্যায়। নারী দেখা, চুরি দেখা, নাচ গান, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই হারামের মধ্যে যারা পড়ে আছে সে একাকিত্বে মনে পড়ে, তার বুঝে ধরে, সেও ভাবে যে কাজটা সুন্দর না। কোনো অপরাধী, কোনো নাফরমান মানুষের কাছেও সম্মান পায় না, নিজের কাছেও নিজে ইজ্জত পায় না, নিজের বিবেকেরও দংশন হইতে থাকে। এই জন্য আমি বললাম গুনাহ, নাফরমানি ইজ্জত দেয় না, সম্মান দেয় না, প্রিয় বানায় না। প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটি গুনাহের কারণে বান্দা আল্লাহ তাআলার রহমতের নজর থেকে দূরে সরে যায়, এবং একটা সময় বান্দা আল্লাহ তাআলার লানত, অভিশাপের যোগ্য হয়। ফলে তখন আল্লাহ যখন কারো উপরে লানত বর্ষণ করে তো গোটা সৃষ্টি তাকে ঘৃণা করে। মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখো, কখনোই এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোদিন ফজরের নামাজ পড়ো না, নাচ গান, নাটক, সিনেমা, ছবি, এই নিয়েই তোমার রাত কাটে, দিন কাটে, সময় কাটে। অথচ কেউ তোমারে ডাকে না, তোমার মা, তোমার বাবা, তোমার গ্রামের কেউ, কারো তোমারে নিয়ে কোনো মাথা ব্যথা নাই যে ছেলেটা যে আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে, ফেরাইবার জন্য কারো চেষ্টা নাই, কারো মানসিকতায় নাই। কারণটা কি? তোমার দিকে কারো নজর নাই কেন? তোমার মা বাবা কারোই কোনো ফিকির নাই কেন? এর মূল কারণ হলো এইটাই, মনে রাখো, যে বুঝো বুঝলা, মনে রাখবা যে মূল কারণ হলো গুনাহ যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহর লানত বর্ষিত হয়। আর তোমার উপরে আল্লাহর লানত পড়ছে দেখা, খোদার লানত, খোদার গজব পড়ছে দেখা আর তোমারে কেউ ডাকে না। এইটা হলো লানত, অভিশাপের বহিঃপ্রকাশ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলছে আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করে, আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, তো আমিও তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি, এবং এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। কোরআন শরীফ। মানে আর কোনোদিন ভাও করবে না ওই এই নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, সিটারি, বাটপারি, এই শেষ, এই জিন্দেগি। এভাবেই একদিন মৃত্যু হয়ে যাবে, আর ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলবে। যা, ফেরেশতা বলবে যা না ফেলবে। এই জিন্দেগি আর ফিরবে না, ফিরার তৌফিক হবে না। এটা অভিশপ্ত জীবন, মালউন, অভিশপ্ত, যারে কেউ ফিরায় না। তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে যাচ্ছে, তোমার মাও ডাকে না, বাবাও ডাকে না, কারণ তোমার উপরে খোদার লানত করছে। তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া তোমার সময় কাটে না। কেউ তোমার ফিরায় না যে বাপ, কিরে তুই এটা কি করতেছ, এটা তো ভালো না, এটা তো তোমার জন্য সুফল আনবে না। এই কথাটুকুও তোমার ঘরে বলে না যাদেরকে। কেন বলে না কেউ? তোমার উপরে খোদার লানত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। নবীজি বলেন যে আল্লাহ পাকের স্মরণ করে, জিকির করে, বন্দিগি করে, আর যে করে না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উভয়ের উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো।
একজন জীবিত আর একজন মৃত। আল্লাহর গোলামি স্মরণ যার মধ্যে আছে, নবীজি বলছে সে জীবিত। আর আল্লাহর বন্দিগি যার মধ্যে নাই, আল্লাহর স্মরণ নাই, সে মৃত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান, কোরআন নাই, 10টা সূরাও পারে না, 5টা সূরাও পারে না, আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই, আল্লাহর নবী বলছেন ওই অন্তর হলো কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ির মতো। যেই বাড়ি মানুষ এখন আর বসতে কাজে ব্যবহার করে না, হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে, অন ভাঙ্গা টেঙ্গা গেছে, বেড়া টেরা ফুরিয়া গেছে, টিন খুইয়া গেছে, দরজা ভাঙ্গা গেছে, সারা বাড়ি আর কি, আলগা বাড়ি, বিরান ঘর, যে ঘরে আর থাকে না এখন। ফলে ওই ঘরে এখন কি থাকে? ওই ঘরে এখন কুত্তা থাকে, বিড়াল থাকে, সাপ থাকে, কেঁচো থাকে, এই সমস্ত প্রাণী থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে, এগুলো থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই, ওই দিলের মধ্যে কুত্তা থাকে। ফলে আর তার কোনো গন্তব্য নাই, জীবনের কোনো আগা মাথা নাই, জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। রাত হয় কখন, দিন হয় কখন, কোন নামাজের ওয়াক্ত আসে কখন, যায় কখন। জানোয়ারের আবার এত কিছুর দরকার কি? কুত্তা এগুলা দিয়ে করবে কি? শুকরে এগুলা দিয়ে করবে কি? তাহলে মানুষ রূপী যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে, এই জানোয়ারের রাত। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান কাফেরের মাঝে পার্থক্য নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে যেন বেঈমান হয়ে গেল। ফাকাদ কাফারা, সে কুফরি করল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজ জারি রাখলো, সে যেন তার পুরা দ্বীন চালু রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ নষ্ট করে দিল, সে তার পুরা দ্বীন নষ্ট করে দিল। আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই একমাত্র নামাজ যাবতীয় অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা, অপরাধ থেকে বিরত রাখে। এজন্য সাফ কথা বেটা, কোন বেনামাজি ভদ্র হইতে পারে না। বেনামাজি মানে অসভ্য বেটা, বেনামাজি মানে কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। হ্যাঁ, জোরে বল বেটা, তোরা যারা নামাজ পড়স না, লজ্জা থাকলে বলিস।